রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে সোমবার শেষ হল প্রচার পর্ব। সেই শেষ দিনে মধ্য হাওড়ায় জোর কদমে প্রচার চালালো বিজেপি। দলের প্রার্থী বিপ্লব মণ্ডলের সমর্থনে রাস্তায় নামলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। সোমবার মধ্য হাওড়া এলাকায় একটি রোড শো করেন তিনি। রোড শোকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই রোড শো থেকে ভোটারদের উদ্দেশ্যে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান অভিজিৎ গাঙ্গুলি। পাশাপাশি তিনি রাজ্যের সার্বিক পরিস্থিতি ও উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেন। ভোটের আগে শেষ দিনের এই প্রচারকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। এখন দেখা আগামী 29 এপ্রিলের ভোটে মধ্য হাওড়ার মানুষ কোন দিকে তাদের সমর্থন জানায়। গাঙ্গুলি ছিলেন আমাদের সঙ্গে, আমরা তো প্রচার করেছি হাওড়া ময়দান থেকে, মন্দির তলা থেকে আমরা শুরু করেছি, করে হাওড়া ময়দানে শেষ করেছি। অনেকগুলো ওয়ার্ড আমরা কভার করার চেষ্টা করেছি, মানুষের সাড়া রয়েছে ভালো। প্রচারের সময় যে মেসেজটা রয়েছে সেটা হচ্ছে যে পরিবর্তন দরকার, পরিবর্তন করুন, সরকার পাল্টাতে হবে, তবে বাঙালি এবং বাংলার ভবিষ্যৎ দৃঢ় হবে। নির্ভয়ে ভোট দিন, আপনার বিবেচনা অনুযায়ী আপনি ভোট দিন, শুধু আমরা যে কথাগুলো বলেছি সেগুলো খেয়াল রাখুন। এ তো দেখুন, মানুষের কাছে যত বেশিবার যাওয়া যায় তত ভালো। আমরা আমাদের সাধ্য মতন করেছি, নিশ্চয়ই আরো বেশি করতে পারলে আরো ভালো হতো। ভোট দেওয়া তো একটা গণতন্ত্রের আবশ্যিক কর্তব্য, আর ভোটটা আমাদের গরমকালেই হয়, চিরকালই গরমকালেই হয়ে আসছে। সুতরাং গরমটা ইস্যু নয়, ভোট দেওয়াটা বড় ইস্যু, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আপনারা ভোটিং পার্সেন্টেজ দেখছেন তো, যে 90-এর ওপর ভোটিং পার্সেন্টেজ, এটা কখনো এর আগে দেখা যায়নি। তো মানুষ ভেবেছে যে ভোট দেওয়াটা তার কর্তব্য, সেই জন্য ভোট দিতে বেরোচ্ছে। জেএনজির জন্য যেটা বলার সেটা হচ্ছে যে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবুক, সচেতন হোক। না হলে পরে এই যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হবে, লেখাপড়া শিখে তো কিছু হচ্ছে না এখানে। এরা তো একদিন চপ ভাজতে বলেছিল, যদি অন্য কিছু করতে হয় তাহলে বিজেপিকে দরকার।